নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। কাঁচকলা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি রান্না করা হয় অনেকটাই স্বাস্থ্যকর হয়, তারপরেও কিন্তু অনেকটাই টেস্টি হয় এই মাছের ঝোলটা। তো একবার বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর রেসিপির সাথেই থাকবেন। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কলা আর আলু। কলা আলুটাকে প্রথমেই কেটে লবণ আর হলুদ জলে এখানে দিয়ে রেখেছি, আর এখানে লবণ হলুদ মাখিয়ে মাছটাও রেখে দিয়েছিলাম প্রথমেই। তারপর একটা কড়া বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিয়েছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজেছি। এটা ঝোলে দেব, ঝোলে দিলে মাছ অনেক নরম হয়ে যায়, তো তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু কড়া করে তার জন্য ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলা আর আলু। কাঁচকলা আলুটাকেও আমি হালকা করে ভেজে নেব। এখানে আর হলুদ দেব না, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে এটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায়। তো আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর এখানে এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, আর দিয়েছি এখানে গোলমরিচ কয়েকটা আর সামান্য পরিমাণে জিরে। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও একটু সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে এখানে আমি একবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করলে কালারটাও যেমন ভালো আসবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। 1-1.5 মিনিট মতো এইভাবে তেলে নেড়ে নিলে খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল, অল্প করে জল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো পুরো রান্নাটায় যতটা লবণ লাগবে এখানেই আমি দিয়ে দিলাম। এবারে মশলাটা আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। সব সময় কিন্তু আমরা নিরামিষভাবেই কাঁচকলা খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। কাঁচকলা কেউ যদি না খায় তাকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয়, সেও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। অনেকটাই টেস্টি হয় কলার এই রেসিপিটা। এখানে আমি কাঁচকলা আর আলুটাকে মশলার সাথে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে ঝোল। ঝোলের জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি। আপনারা ঝোলের পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প করেই ঝোল রাখবো, তার জন্য আমি এখানে অল্প করে জল দিয়েছি। আলু আর কলা যেহেতু এখনো সিদ্ধ হবে, তো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে। এবারে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। কলা আর আলু একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একে একে করে। এখানে আমি সব মাছগুলো রান্না করছি না, হাফ মাছ আমি রেখে দিয়েছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা যদি গোটা গরম মশলা না ব্যবহার করে থাকেন তাহলে এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। এবারে 1 মিনিট মতো মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। মাছের তরকারি কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে।
এবারে আমি শেষে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেব, এতে করে স্বাদটা আরো অনেকটা বেড়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন কতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও গরম গরম ভাতের সাথে এইভাবে যদি কাঁচকলা না খেয়ে থাকেন একবার ট্রাই করতে পারেন। আজকের কাঁচকলা আলু মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।